আপনি মুসলমানের ফুত আপনার দাড়িটি ক্লিন শেভ করা কিসে? আপনি মুসলমানের ফুত হিন্দুর ফুতে তেমনি চুলের স্টাইল করে আপনি এইভাবে করলেন। আপনি মুসলমানের ফুত বিধর্মীরা যেভাবে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বিধর্মীরাও দাঁড়ায় প্রস্রাব করে না, বিধর্মী দাঁড়ায় প্রস্রাব করে না। আমি গত ডিসেম্বরের 6 তারিখ নীলফামারীতে প্রোগ্রাম করে আসার সময় ঢাকা এয়ারপোর্ট নামার পরে আমি দেখলাম এক বিধর্মী আর গলাতে ওই যে মালাগুলাতে মালা লাগানো, এটা দেখলাম যে কত সুন্দর করে। আমি ঢুকার পরে আগে ইজি হয়েছি, প্লেন থেকে নামছি তো ইজি হইলাম। দেখলাম যে সে হিন্দু মানুষ এবং এর ছেলে, এরা দুইজন ওয়াশরুমে ঢুকছে। তো বিমানবন্দরগুলোতে দেখবেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যবস্থাটাই বেশি, ঠিক না? তো যদি বৈশা প্রস্রাব করতে হয় তাহলে যাইতে হইব বাথরুমে। আমি দেখলাম যে এরা দুইজন জনগণই তো হিন্দু মানুষ, তো এরা তো প্রস্রাব করবে, বাথরুম খোলা রাইখেই বাপ ছেলে দুইজন দুইটাতে ঢুকছে, গলায় মালা ফোড়া, আবার কপালের ভিতরে ওই যে মাটি দিয়াগুলা চন্দনগুলা ফোড়া, দোনোটা দেহি বইয়া প্রস্রাব করছে। আচ্ছা আব্বা, আমরা এলাকায় কুত্তা কি বইয়া মতে না দাঁড়াইয়া মতে? সত্য কথা কইবেন, বইয়া না দাঁড়াইয়া? মুসলমানের হুতায় তোমরা দাঁড়াইয়া মতো না বইয়া? কথা বুঝছেন কিন্তু স্বাভাবিক আমার কথাইটা একবার আপনার এলাকার লোক মিলেনি কথা। আমরা তো লগে দিয়ে দাও কুমিল্লা সাতপুর ইন্ডিয়া হলফেট না, ইন্ডিয়া শুধু রোড একটা, ইন্ডিয়া কুমিল্লা ইন্ডিয়া সাতপুর। তো মুসলমান কুকুরও দাঁড়াইয়া প্রস্রাব করে, তুমিও করো। তোমার মাঝে আর দুইটার মাঝে কম্পেয়ার করে দেখো পার্থক্য। এই জন্য নবী যে গায়েবের খবর দেনওয়ালা নবী কয় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। তারা নামে মুসলমান হবে, তাদের কাজে কর্মের সাথে মুসলমান প্রমাণ। এবার নবী বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কিয়ামতের আগে কোরআনের নামে মাত্র থাকবো, সবার ঘরে ঘরে কোরআন শরীফ থাকবো, কিন্তু মুসলমান ঘরে ঘরে কোরআন শরীফ থাকবো কথা সত্য, কিন্তু কোরআন শরীফের কোনো তেলাওয়াত থাকবে না। আগের বেলা মুরব্বীরা ঘরের কন্যারে যখন হাইটা যাইতেন দেখতেন কিন্তু ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শোনা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়ে না? আর এখন তারা ঘরের সামনে দিয়ে গেলে কথা বললেন, যদি সময়টা থাকতো এসার পরে ধরতাম অনকালা কি তৈছেন ফ্যান্ডেল ফুইরে আরো জায়গা লাগলো, শুধু কাভার করতে পারছি না দেখে মনে কষ্ট নিয়েন না। আর পাশে মনে নূরপুর হয়ে গেছিলাম না। মনোযোগের সাথে শ্রবণ করেন। এই কথাগুলা কেন বলতেছি? মরার সময় যদি ভালোভাবে মরতে চান, নবী কয় কিয়ামতের আলামতগুলাকে বর্জন করে চলো। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামতগুলা কি? নবী কয় মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া করাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদগুলো হবে সুন্দর জাকজকময়, টাইলসগুলো হবে বড় সুন্দর, এসিওয়ালা, অত্যন্ত সুন্দর সুন্দর টাইলসওয়ালা, কিন্তু ফজরের নামাজের সময় ইমাম সাহেব ৩-৪ জন মানুষ লইয়া নামাজ পড়ব। আমার রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন রাসূল আপনার রূহ মুবারক নেওয়া হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারকের মধ্যে যখন আজরাইল হাত দিল, নবী আমার ডাক দিয়ে বলে রে আজরাইল, এত ওজন অনুভব হয়, এত ভার অনুভব হয়। বলে কেমন ভার অনুভব হয় জানেন? আজরাইল যখন দুনিয়া থেকে মানুষ বানানোর জন্য মাটি নিয়ে যাবে, একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছিল। নবী আমার বলে আমার মনে হয় এর চাইতে আরো বেশি কষ্ট হচ্ছে। আজরাইল আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ কি আমার উম্মতকে মরার সময় এত কষ্ট দিয়ে মারবে? আমার উম্মতকে এত কষ্ট দিয়ে মারবে? আমার উম্মতকে এত কষ্ট দিয়ে মারবে? আজরাইল আল্লাহর কাছে সাথে সাথে আবেদন করে দে, আল্লাহ আপনার বন্ধুর নাকি কষ্ট অনুভব হয়, আপনার বন্ধু বলতেছে উম্মতকে কি এত কষ্ট দিয়ে ইন্তেকাল অন্তরের রূহটা নেওয়া হবে? আল্লাহ বলে ও জিবরাইল জানিয়ে দাও, নবীর উম্মত যদি নবীর আদেশগুলা মানে এত কষ্ট দিয়া তাদের মরণ হবে না, এত কষ্ট দিয়া তাদের মরণ হবে না। কারণ তারা দুনিয়ার জমিনে যা কিছু করুক না কেন, একটা কথা মনে রাখবা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে তাজা করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। দুনিয়াতে ভুল করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন, বদ আমল করেছেন, বন্ধ করে দেন।
একটা মিনিটের জন্য আপনি চিন্তা করেন, আপনার মরণটা যদি কঠিন মরণ হয়, আজরাইলের চেহারা দেখে যদি আপনি প্রস্রাব পায়খানা করে দেন, ইমানটা তো থাকবে না, থাকবে না। মরার সময় সুন্দর মরণ পাবেন না, অপবিত্র অবস্থায় মারা যাবেন। নবী বলে হ্যাঁ, অপবিত্র অবস্থায় মারা যাবে। তাহলে তোমার মরণ কেমন হবে তুমি নিজে চিন্তা করো। ওই কবর তোমার সঙ্গে বড় খারাপ আচরণ করবে, ওই কবর তোমার সঙ্গে বড় নিকৃষ্ট আচরণ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, ওই মারা যাওয়ার পরে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সব মানুষকে উত্তোলন করা হবে। এবার আল্লাহ বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মারা যাওয়ার পরে ওই কবর থেকে সব মানুষকে উত্তোলন করে দেওয়া হবে, জমিনের মধ্যে যা আছে সব বের হয়ে যাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং সকল মানুষ বলবে এই জমিনের কি হয়েছে, এটা কেন এমন আচরণ করতেছে। শুধু তাই নয়, জমিন ওই সময় বলতে থাকবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন সে তার সব সংবাদগুলো মানুষের কাছে প্রচার করে দিবে। জমিন যা দেখেছে, জমিনের মধ্যে তুমি যা করেছো সব মানুষকে প্রকাশ করে দিবে, বড় প্রকাশ করে দিবে, বড় প্রকাশ করে দিবে। আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো বিআন্না রাব্বাকা আওহা লাহা, জগতের মানুষ এজন্য আপনার প্রতিপালক সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন জমিনের প্রতি। আপনি জমিনে যা করেছেন, ভালো করেছেন না খারাপ করেছেন, সব কিছু জমিন কিন্তু তখন প্রকাশ করে দিবে। তখন আপনি কিসের বড় হুজুর আর আমি কিসের বড় হুজুর, হুজুর টুজুর কোনো কিছু দেখবে না। আপনি যা করেছেন সব মানব সমাজে প্রকাশ করে দিবে। টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা, সম্পদওয়ালা ধরা খাইব ওই কঠিন সময়ে। তাহলে চিন্তা করেন, ওই কঠিন সময়ে যদি আপনি আমি ধরা খাইয়া যাই, তাহলে এখন থেকে জমিনের সঙ্গে বালাচরণ করেন। জমিনের সঙ্গে কেমনে বালাচরণ করবেন আপনি তো জানেন না। জমিনের উপরে সুদ খান, ঘুষ খান, হারাম খান, পরের সম্পদ খান, মানুষের সম্পদগুলো অপহৃতভাবে অবৈধভাবে লুণ্ঠন করেন। আল্লাহ নবী কয় শোনো 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 দুনিয়ার মানুষের দলেরা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এদেরকে আদেশ যা করবে এরা তা প্রকাশ করে দিবে। এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা, ওই দিন মানুষগুলো প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করবে, রবের দিকে ফিরে যাবে, কিন্তু লাভ নাই। রবের দিকে তুমি তো কিয়ামতের সময় ফিরে যাবে। করোনা ভাইরাস আসার পরে মসজিদের ভিতরে মুসল্লি জায়গা হয় না, হ্যাঁ? করোনা ভাইরাস আসার পরে মসজিদে মুসল্লি জায়গা হয় না। নবী কয় ওই সময় ঠিক এমন অবস্থা হবে। আল্লাহ কোরআনে এই কথা বলে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, ওই কঠিন মুসিবতে মানুষগুলা তাদের রবের দিকে চলে যাবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। এবার আল্লাহ পাকের কাছে তারা যখন রওনা করবে, কেউ মসজিদে যাবে, কেউ মাদ্রাসায় যাবে, বিভিন্ন জায়গায় জায়গায় চলে যাবে। মানুষগুলা যা বলবে ও মসজিদ, ও আল্লাহ আমি কি ভুল করছি, আমার তাড়াতাড়ি দেখানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এমন ধরা খাইবা, টাকাওয়ালা হইছো কি হইছে। ওই সময় ফেরেশতাও ঘুষ খাইতো না, কেউ ঘুষ খাইতো না। ফিডা ফিডা ফিটবো, বাসার আইটাওয়ালা বাসটা দিয়ে এমন বাইরান বাইরাবো, ঠ্যাংডি ফাড়াই লাগবো। নবী কয় সাবধান, মরার সময় কঠিন পরিস্থিতি শুধু তৈরি হবে না। শোনো মুসলমান, আল্লাহ কোরআনে বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই সময় সুতরাং তুমি যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ সৎ কাজ করো তা তোমাকে দেখানো হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং বিন্দু পরিমাণ অনুপরিমাণ যদি মন্দ কাজ করো তোমাকে দেখানো হবে। তবে ধরা খাইব কারা জানেন? যারা মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের কোনো কাজ করে না, ইমানদার দাবি করে ইমানদারের কোনো কাজ করে না। নবী কয় বান্দা গুনাহ করলেও কবরে ভালো আচরণ পাইব, বান্দা অন্যায় করলেও ভালো আচরণ পাইব। তবে কেউ যদি হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করে থাকো, মানে ক্ষেতের ভিতরে রোয়া লাগাইতেন গেছেন, লাগানোর আগে গালাটা কাছাইয়া একাইটা লাইল দ্বারা আপনি যদি 1 বিঘা বানাইয়া থাকেন, ফিডা কম ফিডা ফিটতো না। আল্লাহর নবী কয় এমন ফিডা ফিটবো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর কাছে নবী প্রশ্ন করে কতদিন থাকবো জাহান্নামে? নবী কয় খালিদিনা ফিহা, ফিডা যতদিন শেষ হইতো না অতদিন চিরস্থায়ী থাকবো। আপনি থাকবেন মায়ের? আল্লাহ নবী কয় এদের যে জিব্বা দিয়ে মানুষকে মিথ্যা বলছে, কি বলছে জোরে কন্যা আপনার কথা, যে জিব্বা দিয়ে মিথ্যা কথা বলছে, এর জিব্বার ভিতর 3টা আগুনের রড
অথবা আগুনের শিকল লাগানো হবে, টান দিয়ে ছিঁড়া ফেলা হবে। নবী কয় এরপরে তো মাফ হইব? কয় না, এটা করার পরে আবার জিব্বা জোড়া লাগাইব, আবার টান দিয়ে ছিড়বো। নবী একবার অন্যায় করছে না তো, বারবার করছে। লেগে এই জন্য নবী কয় না, যতক্ষণ না সে তার কষ্টের কথা স্বীকার করবে। নবী একবার মাইরের পরে স্বীকার করে এলাম। নবী কয় স্বীকার করবি কি? এটা তো তোর দুনিয়াতে আলেম ওলামার মাধ্যমে তোর জানান করে দেওয়া হয়েছে, ফরের সম্পদ খাইস না, তুই খাইছস, মাইল। ঠিক আছে না? তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক দুইটা, মুসলমানের হক কয়টা? একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। আমার আলেম ওলামা বাবারা আছে, আমি বলছি আমি জ্ঞান শূন্য মানুষ, আমি আমার যে বিষয় দিয়েছেন এগুলা বড় বড় আলেমদের আলোচনা। আমি তো হয়তো ওই কণ্ঠের গলার একটু জোর আছে দেখে মানুষ আমার দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। এই গলার জোরের কারণে দাওয়াত দিও মাহফিল কইরা কইরা আপনারা দোয়া, এখনো 6টা মাদ্রাসা। দোয়া করবেন আপনারা। আজকে আমার এক মাদ্রাসাতে 12 জন বাচ্চা একসাথে কোরআন শরীফের সবক লইছে। 7 জনরে আজকে পাগড়ি দেওয়া হয়েছে। মাহফিল, রাতের মাহফিল করা যাচ্ছে না এটাতে, কারণ আমি যে দূরে মাহফিলে মাহফিল। গত 21 তারিখে এক মাদ্রাসার মাহফিল ছিল, এও থাকতে পারি না। ওইখানে 8 জন ছাত্রের পাগড়ি দেওয়া হয়েছে। ওই মাহফিলে দৌড়াদৌড়ি চলতেছে। গতকালকে 2টা করছি, এর আগের দিনও 2টা করছি। আজকে আগামীকালকে এখান থেকে আমি যাবো দেরেরা, আগামীকালকে যাম সিটান। এটা আমার শৈল্য তো কুলান লাগবে। বয়স 23 চলে, দাঁড়িয়ে উঠছে না হুজুরের, বোঝেন না? তবু খুব কষ্ট হয় কথা বলতে। তবে আমার এই কথাটা আপনি যদি কাজে লাগান, তাহলে কিঞ্চিত পরিমাণ সম্পদ যদি আপনি মানুষের লুণ্ঠন করেন, যদি জাগা মাই রাখান, ফিরাটা কম না বেশিও? কথা দি কয় না, মাইটটা কম না বেশি? নবী তো মুসলমান দাবি করবে এরা, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের আগে এটি মুসলমান দাবি করব, কিন্তু এটা চেহারা, শুরুতে ভাবে, ভঙ্গিমায় এটা যে মুসলমান বোঝা যাইতো না। আপনি মুসলমান, আমি ধরলাম, মনে করেন আমি মুসলমান, আমি কি মুসলমান? সূরাতে মুসলমান, এই সূরাতে মুসলমানের একটা যৌগিক পরিপূর্ণ পোশাক আছে না? পাঞ্জাবি আছে না? টুপি আছে না? আচ্ছা, আপনি মুসলমানের ফুট, আপনার দাড়িটি ক্লিন শেভ করা, কি শেভ? আপনি মুসলমানের ফুট, হিন্দুর ফুটে যেমনি চুলের স্টাইল করে, আপনি এইভাবে করলেন। আপনি মুসলমানের ফুট, বিধর্মীরা যেভাবে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায়, বিধর্মীরাও দাঁড়ায় প্রস্রাব করে না, বিধর্মী দাঁড়ায় প্রস্রাব করে না। আমি গত ডিসেম্বরের 6 তারিখ নীলফামারীতে প্রোগ্রাম করে আসার সময় ঢাকা এয়ারপোর্ট নামার পরে আমি দেখলাম এক বিধর্মী আর গলাতে ওই যে মালাগুলাতে মালা লাগানো, এরা দেখলাম যে কত সুন্দর করে। আমি ঢুকার পরে আগে ইজি হয়েছি, প্লেন থেকে নামছি তো ইজি হইলাম। দেখলাম যে সে হিন্দু মানুষ এবং এর ছেলে, এরা 2 জন ওয়াশরুমে ঢুকছে। তো বিমানবন্দরগুলোতে দেখবেন যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করার ব্যবস্থাটাই বেশি, ঠিক না? তো যদি বৈশা প্রস্রাব করতে হয় তাহলে যাইতে হইব বাথরুমে। আমি দেখলাম যে এরা 2 জন, দুজনই তো হিন্দু মানুষ, তো এরা তো প্রস্রাব করবে, বাথরুম খোলা রাইখাই বাপ ছেলে 2 জন 2টাতে ঢুকছে। গলায় মালা ফোড়া, আবার কপালের ভিতরে ওই যে মাটির ইয়াগুলা, চন্দনগুলা ফোড়া, দোনোটা দেখি বইয়া প্রস্রাব করছে। আচ্ছা আব্বা, আমরা এলাকায় কুত্তা কি বইয়া মতে না দাঁড়াইয়া মতে? সত্য কথা কইবেন, বইয়া না দাঁড়াইয়া? মুসলমানের হুতায় তোমরা দাঁড়াইয়া মতো না বইয়া? কথা বুঝছেন কিন্তু স্বাভাবিক। আমার কথাইটা একবার আপনার এলাকার লোক মিলেনি কথা, আমরা তো লগে দিয়ে দাও। কুমিল্লা, সাতপুর, ইন্ডিয়া অল্প একটু না, ইন্ডিয়া শুধু রোড একটা, ইন্ডিয়া কুমিল্লা, ইন্ডিয়া সাতপুর। তো মুসলমান কুকুর দাঁড়ায় প্রস্রাব করে, তুমিও করো। তোমার মাঝে আর 2টার মাঝে কম্পেয়ার করে দেখো পার্থক্য। এই জন্য নবী যে গায়েবের খবর দেনওয়ালা নবী কয়, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, তারা নামে মুসলমান হবে, তাদের কাজে কর্মের সাথে মুসলমান প্রমাণ। এবার নবী বলছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কিয়ামতের আগে কোরআনের নামে মাত্র থাকবো, সবার ঘরে ঘরে কোরআন শরীফ থাকবো, কিন্তু মুসলমান ঘরে ঘরে কোরআন শরীফ থাকবো কথা সত্য, কিন্তু কোরআন শরীফের কোনো তেলাওয়াত থাকবে না। আগের বেলা মুরব্বীরা ঘরের কন্যারে যখন হাইটা যাইতেন দেখতেন, কিন্তু ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শোনা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, পড়ে না? আর এখন কালা ঘরের সামনে দিয়ে গেলে কথা বললেন, যদি সময়টা থাকতো এসার পরে ধরতাম, অনকালা কি তৈছেন ফ্যান্ডেল ফুইরে আরো জায়গা লাগলো, শুধু কাভার করতে পারছি না দেখে মনে কষ্ট নিয়েন না। আর পাশে মনে নূরপুরে হয়ে গেছিলাম না। মনোযোগের সাথে শ্রবণ করেন,
এই কথাগুলা কেন বলতেছি? মরার সময় যদি ভালোভাবে মরতে চান, নবী কয় কিয়ামতের আলামতগুলাকে বর্জন করে চলো। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামতগুলার কি? নবী কয় মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া করাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদগুলো হবে সুন্দর, জাকজকময়, টাইলসগুলো হবে বড় সুন্দর, এসিওয়ালা, অত্যন্ত সুন্দর সুন্দর টাইলসওয়ালা। কিন্তু ফজরের নামাজের সময় ইমাম সাহেব ৩-৪ জন মানুষ লইয়া নামাজ পড়ব। আর এমন অবস্থা হইলে কি ঠিক না? নবী কয় কিয়ামতের আলামত মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে সুন্দর, চাকচিক্যময়। তবে নবীজি বলেছেন হেদায়েত শূন্য, নামাজ পড়ব কথা সত্য, ইমাম সাহেবের পিছন দিয়া সুদখোরটা নামাজ পড়ব। ওমা, ইমামের পিছন দিয়া নামাজ পড়ব কেডা? সুদখোর যেটা, এটা ইমামের পিছনে দাঁড়াইবো, মসজিদের সভাপতি বানাইবো সুদখোর আর ঘুষখোর। নবী কয় এডি যখন মরবো, এডির মরার সময় এডি প্রস্রাব করবো, পায়খানা করবো, এডি মরার সময় চোখ মুখ না খুলে দিব, নাকে মুখে দিয়ে রক্ত বাহির হইব। তবে মুসলমান, যদি এমন কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে চাও, দুনিয়ার সমাজে যা কিছু করো না কেন, মসজিদ কমিটি বানাওয়ার, মসজিদে যারা নামাজ পড়াইবা, এই ব্যক্তি যেন এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ এবং রাসূলকে খুশি করার মতো ইবাদত এই ব্যক্তি করে। কিন্তু আমরা তো ওই ব্যক্তির নিয়ে মসজিদে জুমার দিন সামনের কাতারে নিয়ে বয়াই, দাড়িটি কোদাল দিয়ে কোবায়া রাখছি, ইমামের পিছন দিয়ে দেয় নামাজ পড়ে। আল্লাহর দোহাই লাগে, ওই ইমামের যদি ওই সময় যদিও দুটা সুইটটা যায়, যদি পিছনের দিকে ছায়া কয় ভাই সামনে যান, সেজদার ভিতরে ফালাই দিয়া দাড়ি কাটুই না বেড়া দৌড়াইবো, ঠিক না? আমরা না, আমরা তো দেন আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, যদি কোনোদিন যদি চেয়ারম্যান সাহেব মসজিদে যদি আইয়া থাকে, মাগো সামনের কাতারে নিয়ে বসবো, সাবধান, চেয়ারম্যান হোক মেম্বার হোক যে হোক, পেছনে নামাজ পড়বে। কোথায় পড়বে? পেছনে নামাজ পড়বে। আমি বহুত চেয়ারম্যান মেম্বাররা শানাইছি, বহুত শানাইছি। বাবুরে হুজুর সম্মানিত ব্যক্তি, কথা বলার ইমাম সব চিন্তা করে, যদি কই সার্কিটা যদি না থাকে, 6 টাকার চাকরি, 5,000 টাকার চাকরি, ইমাম সাহেব চাকরি লেগে ইমামতি না, আমার কথা শুনতে হবে মসজিদ কমিটি, ইমাম যা বলবে এটাই হবে। আপনি পরে আসছেন, আপনি পরে পেছনে নামাজ পড়বেন, আর নচেত মরবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই ইমাম যদি কথা না বলে, এই ইমাম যদি এদেরকে যদি সাবধান না করে, এই ইমামের জিহ্বা আগুনের কাছে গিয়ে কাটা হবে। মরার সময় বাচ্চা যাবেন, অ্যাক্সিডেন্ট করে এমনি এমনি মরবেন। বদকার বান্দার অবস্থার কথা বলছেন না, কেমন অবস্থা হবে? মরার সময় যেমন ইচ্ছা মন মরবেন, কবরে যেমন ইচ্ছা মন থাকবেন। সবচাইতে কঠিন পরিস্থিতি হবে হাসরের ময়দানে, সবচাইতে কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল কয় যারা মানুষের সম্পদ খাইছে, ওই হাসরের ময়দানে তার কবরটা যত বড়, এমন একটা কবরের মতো বানাইয়া হাসরের ময়দানে তার শোয়া দেওয়া হবে। এখন তার মরা যাওয়ার পরে ওই ব্যক্তির দ্বিতীয় স্টেশনের নাম হলো অন্ধকার কবর। নবীজি আপনার কাছে জানতে চাই, ওই কবরে যাওয়ার পরে তার সঙ্গে কেমন আচরণ করা হবে? নবীজি বলেছেন, ওই কবরে যাওয়ার পরে যেই ব্যক্তি বদকার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশকর বান্দা হিসেবে পরিচিত, ওই বান্দার কবরে যাওয়ার পর 1 নাম্বার ওই বান্দার কবরটা সংকুচিত, মানে ছোট আকারের হয়ে যাবে। 2 নাম্বার কবর হবে অন্ধকার, আর 3 নাম্বার তার কবরে বড় কঠিন পরিস্থিতি তৈরি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, কবরে যে সর্বপ্রথম সংকুচিত করা হবে কেন? নবীজি বলতেছেন, সংকুচিত মানে তোমরা কি বুঝতে পারো? আমাদের কবর আমাদের দেহের মাপ থেকে 1 বিঘা অথবা 1.5 বিঘা ছোট বড় করা হয়, ঠিক না? নবী বলেছেন, যারা বদকার বান্দা, গুনাহগার বান্দা, ওই মানুষগুলার সঙ্গে কবর এমন আচরণ করবে, এদের কবর সংকুচিত ছোট করে দেওয়া হবে। হুজুর, কবর খোঁড়ার পর আমরা তো দেখি না মানুষটাকে রাখার পর কবর ছোট হয়ে যায়। নবী বলেন, হিকমতের মাধ্যমে ওই মানুষটাকে কবরে বড় কষ্ট দেওয়া হবে। তোমরা যদি দেখতে ওই মানুষটা কবরে কেমন শাস্তি আর বঞ্চনা লাঞ্ছনা পায়, তোমরা কোনোদিন খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হতে না, বদ কাজ করতে না, গুনার কাজ করতে না। তোমরা এই জন্য দুনিয়াতে একটু সুন্দরভাবে চলাফেরা করো। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলেন, ওই কবরে তো 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের জবাব তো দুনিয়াতে আউট করে দেওয়া হয়েছে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। আমরা সবাই তো প্রশ্নের জবাব জানি, কিন্তু আমার নবী বলেছেন, যেই ব্যক্তি বদকার বান্দা, ওই কবরে যাওয়ার পর তার জবানটাকে সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, যেন সে প্রশ্নের জবাব না দিতে পারে। এটাই হবে তার কবরে সর্বপ্রথম কষ্টের পরীক্ষা। যখন প্রশ্নের জবাব দিতে পারবে না, বান্দার পরবর্তী স্টেশনগুলো বড় কঠিন হবে। নবী আমার ডাক দিয়া বলেন, এবার ওই বান্দাকে যখন মিজানের কাছে নেওয়া হবে, নবী বলেন, বদকার বান্দারা, নবীর উম্মতের দলেরা মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে ওই উম্মতের আমলগুলা যখন ওজন করা হবে, 1
একটা পাল্লার মধ্যে নেক আমল দেওয়া হবে, আরেকটা পাল্লার মধ্যে বদ আমল দেওয়া হবে। নেক আমল আর বদ আমল দেওয়ার পরে আল্লাহর বান্দাটার নেক আমলের পাল্লা হবে হালকা, বদ আমলের পাল্লা গুনার পাল্লা হবে ভারী। কিন্তু ওই বান্দাটা অন্ধকার কবরে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফের মধ্যে উনি বলেন, নবীজির দরবারে আমরা বসন্ত অবস্থায় বসে থাকা অবস্থায় দাহিয়াতুল কালবির সূরতে নবীর দরবারে জিবরাইল আমিন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মিজানের পাল্লায় আমলের ব্যাপারে আল্লাহ খবর পাঠিয়েছেন। আপনার উম্মতের নেক আমল এবং গুনাহগুলা বদগুলা যখন ওজন করা হবে আপনার উম্মত কেমন হবে জানেন? আমার নবী বলেছেন, মা বাবা মারা যাওয়ার পরে সন্তান যেমন এতিমের মতো চেহারাটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়, উম্মতের আমলগুলো ওজন করার সময় উম্মতের চেহারাটা এমন ফ্যাকাশে হয়ে যাবে, আপনি আমি লজ্জিত হব, আপনার সন্তানের সামনে, আপনার বন্ধু বান্ধবের সামনে আপনাকে লজ্জা দেওয়া হবে। চিন্তা করেন তখন আপনি কি করবেন, আপনার কেমন অবস্থা হবে? নবী আমার বলেন, মিজানের পাল্লার মধ্যে যখন তার আমলগুলো ওজন করে দেখা হবে, ওই মানুষটা বড় কঠিন পরিস্থিতির মধ্যে, তার আমল নাই। এবার ওই বান্দাগুলো সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী বলেন, আনাম আকসারুল আমবিয়াই তাবআই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের সংখ্যা যখন হাসরের ময়দানের মধ্যে অনেক বেশি হবে, আমার উম্মতগুলা বড় কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে। এমনও মানুষ থাকবে, একটা মানুষও ওই হাসরের ময়দানে ভালো অবস্থায় থাকবে না। নবী বলেন, পুরুষ বলো নারী বলো সবাই একসাথে হাসরের ময়দানে থাকবে। একটা মানুষের শরীরে একটা পোশাক থাকবে না, একটা মানুষের গায়ে কোনো জামা কাপড় থাকবে না। নবী, এটা কেমন কথা? মানুষ কি মানুষের দিকে তাকাবে না? বলে তাকাইব কি? এগুলো আল্লাহর আসমানের দিকে তাকায়া থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো ক্ষমতা এদের থাকবে না। হাসরের ময়দান বড় কঠিন পরিস্থিতি, ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে মানুষ। নবী আমার বলতেছেন, কেউ হাঁটু পরিমাণ, কেউ নাভি পরিমাণ, কেউ বুক পরিমাণ ঘামের সাগরে সাঁতার কাটবে। উম্মতে মুহাম্মদীর দল, যদি তোমরা বাঁচতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বদ কাজ করা ছেড়ে দাও, আর যদি বদ আমল করে কবরে যাও, তাইলে তোমরা ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কেন 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 এমন অবস্থা হবে? নবী বলেন, শুধু হাসরের ময়দানের কথা তোমরা শুনেছো, ফুলসেরাতের রাস্তাটার কাছে যখন তোমরা চলে যাবে, ওই ফুলসেরাত বড় ধারালো হবে, তরবারির চাইতে ধারালো হবে, সুতার চাইতে চিকন হবে। নবী আমার বলতেছেন, ওই ফুলসেরাতের রাস্তার মধ্যে পা দেওয়ার সাথে সাথে তুমি ওই ফুলসেরাতের নিচে পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ফুলসেরাতের রাস্তার নিচে হাবিয়া নামক জাহান্নাম থাকবে। হাবিয়া নামক জাহান্নাম সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম, আর 7টা জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট নিকৃষ্ট জাহান্নাম, যন্ত্রণাদায়ক জাহান্নামের নাম হলো হাবিয়া। নবী আমার ডাক দিয়ে বলেন, ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে যখন ওই ব্যক্তিটা পড়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ার পরে আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা দিয়ে বলেন, জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় 500 বছর লাগে জাহান্নামের নিচে যায় পৌঁছাইতে। আর ওই ফুলসেরাতের রাস্তা থেকে ওই বান্দা যখন পড়ে যাবে, ওই বান্দার নিচে যায় পৌঁছাইতে 500 বছর লাগবে। এর মধ্যে ওই বান্দার দেহের চামড়াগুলো খুলে খুলে পড়ে যাবে, দেহের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে আগুনের হিটে, আগুনের তাপে। বান্দা সহ্য করতে পারবে না, বড় চিন্তাগ্রস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কথা বললেন, নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত 200 বছর বয়সের সাহাবী নবীর কাছে প্রশ্ন করেন আর কান্না করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন কঠিন পরিস্থিতি যদি তৈরি হয়, আমরা গুনাহগার উম্মতের কি হবে? সাহাবায়ে কেরামকে আমার নবী বলে, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের তারকার মতো, কোনো কলঙ্ক নাই, গুনাহ নাই। কিন্তু মনে রাখবা সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মতকে নিয়ে বড় ভয় করি, উম্মতকে নিয়ে বড় টেনশন করি। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনকে নাযিল করে দিলেন, পাঠিয়ে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, ওই কিয়ামতের ময়দানে আপনার উম্মত যখন বদকার হবে, কবরে হাসরে মিজান ফুলসিরাতের মধ্যে যখন বড় টেনশনে পড়ে যাবে, এদের পরিস্থিতি যখন ভয়ানক হবে, আল্লাহ পাক আপনি নবীকে বলবে, ওয়াসফা, আপনি সুপারিশ করেন, তুশাফা, আপনি নবী এদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। নবী বলেন, শুধু তাই নয়, অন্ধকার কবরে যাওয়ার সময়, মরার সময় উম্মত কত কষ্ট পাবে তোমরা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে, হায়াতে জিন্দেগি থেকে বরজকে আলমের জিন্দেগি, নবীজি রওজা মুবারকে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির দেহ মুবারক থেকে রূহটা এমনি নিয়ে যান নাই। সর্বপ্রথম নবীজির কাছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, সঙ্গে আজরাইলকে পাঠিয়েছেন। আজরাইল নবীজির হুজরা মুবারকের
বাহিরে দাঁড়ানো ছিল। আর হযরতে জিবরাইল আমার নবীজির দরবারে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যখন দেখলাম আমার ঘরের দরজার মধ্যে টাচ করা হয়েছে, আমি ঘরের দরজাটা খুলে দেখি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো, যার পা গুলা জমিনে, মাথাটা আসমানের সাথে লাগা।